হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো চলো আজকে সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি ঘুম থেকে উঠছি 6:30 নাগাদ, আর উঠে ঘরে এসে দেখি নিচে আমার দুই দাদা ঘুম, আর উপরে আমার বরমশাই আর ভাই ঘুম। তো ওখানে আমার বরদাও ছিল, বাট আমি উঠে দেখি ও নেই, চলে গেছে। যার জন্য আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপর আমি দুটো ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি। আসলে আমি অনেকগুলো কাজ করে ফেলেছি, তারপর ব্লগটা স্টার্ট করেছি। তো চলো দেখো, আমি কিছু কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছি, যেগুলো আমি মেলে দিয়েছি। আর তারপর আমি চলে এসেছি মানে বাইরে। বাইরে এখনও বেরোয়নি, মানে তোমাদের ঘর থেকেই কাপড় চোপড়গুলো দেখাচ্ছিলাম। আর দেখো, তারপর আমি বাইরে আমার বরের জামা কাপড়গুলো, মানে যেহেতু আজকে সোমবার সেহেতু ওগুলো তো মাস্ট ধুতেই হবে, ওগুলো ভিজিয়ে রেখেছি। আর দুজোড়া জুতো ধোবো, তার জন্য বের করে রেখেছি। আর তারপর আমি প্যাকেটটা মানে একটা ক্যারি প্যাকেট নিয়ে চলে গেলাম ফুল তুলতে। দেখলাম শাশুমা স্নান করে এসছে, তো ভাবলাম ফুলগুলো তুলে দিই, তাহলে ওনার পুজো দিতেও তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো চলো, তারপর আমি এই সাদা সাদা চন্দ্রমল্লিকাগুলো তুলে নিলাম। এখানে একটাই গাছ আছে, আর যার কারণে বেশি ফুল তুলি না, 3-4টে করেই ফুল তুলি মানে এখান থেকে। আর অন্যান্য গাছ থেকে খুব বেশি করেই তুলি। তো আজকে কি বলবো, কি ভিডিও করব কিছু বুঝতে পারছি না। আর এখন সন্ধেবেলাও এডিটিংয়ে বসছি, মানে একদমই মুড নেই, তাও মানে ভিডিওটা করা ছিল, যার জন্য এডিটিংটা করছি। আসলে কি বলো তো, আজকে সারাটা দিনে অনেক প্ল্যান ছিল। বড়দাকে নিয়ে সবাইকে নিয়ে অনেক মজা করব। আর ও বাড়িতে না থাকলে একদমই মজা হয় না। আর উঠেই দেখি সকাল সকালও চলে গেছে, যার কারণে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, কোনো কাজেও মন বসছে না। তো কি করব বলো, কাজ তো করতে হবে। তার জন্য করলাম, আর ভাবলাম যে আমি আগের থেকে ভেবে রেখেছিলাম যে আজকে সারাটা দিনের ব্লগ বানাবো, বাট শুধু সকালের ব্লগটাই বানিয়েছি। সারাটা দিন আমার আর মুড ছিল না যে আমি ব্লগ বানাই। তো যাই হোক, চলো এরপর আমি সাদা ফুলগুলো তুলে নিলাম। আর ওই ফুলগুলোর নাম আমি জানি না, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর তারপর আমি মানে হলুদ ফুল, মানে আমি আসলে কালার দেখেই নাম বলি। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। এটা আমার কেনা ফুল, মানে নার্সারি থেকে কেনা গাছ। আর দেখো, অনেকগুলো ফুল তুলে নিয়েছি। আর তারপর আমি চলে যাচ্ছি সোজা রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখলাম শাশুড়িমা বাসন বাসন সব ধুয়ে রেখে দিয়েছে। আমি এখন এগুলো গোছাবো, মানে আমার হচ্ছে গোছানোর কাজ, আর শাশুমার হচ্ছে ধোয়াটা এইসব কাজ। তো যাই হোক, দেখো আমি তাড়াতাড়ি করে সব বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমি এতগুলো কাজ করে ফেলেছি, বাট এখনও ব্রাশ করতে পারিনি। এগুলো গুছানোর পর আমি একটু গরম জল বসিয়ে দিলাম, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে আর গলাটা খুব ব্যথা, যার কারণে গরম জল দিয়েই মুখটা ধোবো। গরম জল হতে হতে বোতলগুলো গুছিয়ে নিলাম, কারণ এরপর জল আনতে যাব। আর দেখো, গরম জলও হয়ে গেছে। তো এটা নিয়ে আমি চলে যাচ্ছি বাইরে। আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এডিটিংগুলো দেখছে আর হাসছে। যাও এখান থেকে। তারপর দেখো, আমি ব্রাশ করব। আর ব্রাশ করতে করতে চলে যাচ্ছে আমার পিসিমার বাড়ি। তো বাড়িটা তো পাশাপাশি, তা তো সবাই জানো। তো ওই বাড়িতে যাচ্ছি ব্রাশ করতে করতে। আর ও বাড়িতে গিয়ে দেখি বাপরে বাপ, সে কালকে ছিল অনুষ্ঠান, সে সব থালা বাসন ধুয়ে ধুয়ে সেইখানে এরকম উঠোনের উপর রেখে দিয়েছে শুকাতে। এগুলো আবার তুলে রাখতে হবে ঘরে, যার জন্য একটু জলটা ঝরিয়ে তারপর রাখবে। তারপর কলপাড়ে গিয়ে দেখি মা আবার কী সব ধোয়াধুয়ি কাটাকুটি করছে। আর তারপর আমি বাড়ি চলে আসলাম, মুখ ফুক ধুয়ে সবাইকে চা ফা করে দিয়ে এসেছি। তারপর দেখি সব নবাবরা উঠেছে। নবাবরা বলতে আমার দাদারা সব উঠেছে। ওরা ওঠার পর মানে সব বিছানাগুলো গুছিয়ে তারপর আমি ঘরটা ঝাড় দিয়েছি। আর দেখো একটা রাতে কী পরিমাণ নোংরা হয়েছে। তারপর আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর যেহেতু আজকে হচ্ছে ক্রিসমাস ডে, তো সবাইকে বলছি হ্যাপি ক্রিসমাস। সবাই আজকের দিনটা অনেক এনজয় করো। আর আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা নেই, তো এরা হচ্ছে আমার ভাসুরের মেয়েরা দুজন। আর ননদের মেয়েরাও আছে, বাট ওরা মানে ছিল না, যার কারণে ওদের আর ডাকিনি। তো যাই হোক, তারপর রূপু আর ভুতু এদেরকে দিয়েই কেকটা কাটিয়ে নিলাম, বললাম তোরা কাট। দুটো কেক আনা ছিল, একটা বড়দা এনে দিয়ে গেছে আর একটা আমার বরমশাই এনেছে। তো যাই হোক, তারপর কেক দুটো কাটা হচ্ছে। দেখো, ওরা কেক দুটো পেয়ে অনেক খুশি, বিশেষ করে রূপুটা অনেক খুশি। ও বারবার করে আমাকে বলছিল ওটা তিতেক, মানে ওর কথাগুলো অনেক মিষ্টি। তো যাই হোক, দেখো ওরা কেকটা কাটছে। আর আমি মানে সব প্যাকেটগুলো সব কিছু গুছিয়ে রাখছি।
আমার একদম ভালো লাগছে না ভিডিওটা এডিটিং করতে, কি বলবো, তাও করছি। তো যাই হোক, সবাই প্লিজ একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, কারণ আমার সাবস্ক্রাইবগুলো একদম থমকে গেছে, কোনো সাবস্ক্রাইব বাড়ছে না। আসলে আমি ভিডিওও দিচ্ছি না তেমন, যার কারণে কোনো সাবস্ক্রাইবও বাড়ছে না। তো দেখো ও পিস করতে যাচ্ছে কেকগুলো, আমি বলছি তুই পারবি না, কারণ নর্মাল কেকের থেকে এই কেকগুলো একটু শক্ত টাইপের হয়, যার কারণে অত সহজে পিস করা যায় না। তো যাই হোক, তারপরে আমি কেকগুলো কাটলাম, আর তারপর ফার্স্টেই আমি কেকটা দাদাকে দিলাম যে নাও নাও খাও, এই সাউন্ডটাও হয়নি, নাও তাড়াতাড়ি করে খেয়ে নাও, তারপরে খেয়েও ওপারে বসে খেয়েও, হ্যাঁ, তারপরে ওপার বলতে ক্যামেরার ওপারে বসে খেয়ে নিও। তারপর দেখো আমার বরমশাইকে একটু খাইয়ে দিলাম, আর আমি নিজে নিজেই খাইয়ে দিয়েছি, আমাকে খাইয়ে দেওয়ার কোনো লোক নেই গো। তারপরে কি করব, বাদবাকি কেকটা ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকের মতো এখানেই শেষ, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।